বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন শিবিরের সবচেয়ে বড় আলোচনার বিষয় লামিনে ইয়ামাল। তবে প্রতিপক্ষের পরিকল্পনা নয়, উদ্বেগের কারণ রেফারি। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের দাবি, পুরো টুর্নামেন্ট জুড়ে বারবার ফাউলের শিকার হলেও পর্যাপ্ত সুরক্ষা পাচ্ছেন না তার তরুণ তারকা। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল শেষে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ফুয়েন্তে। তার অভিযোগ, ইয়ামালের ওপর একের পর এক ফাউল হলেও অনেক ক্ষেত্রে বাঁশি বাজাননি ম্যাচ কর্মকর্তারা। একই অভিযোগ ছিল কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষেও। পরিসংখ্যানও যেন স্পেন কোচের অভিযোগের পক্ষে কথা বলছে। এবারের বিশ্বকাপে 404 মিনিট খেলে ইয়ামাল ফাউলের শিকার হয়েছেন মাত্র 8 বার, অর্থাৎ প্রতি 50 মিনিটে মাত্র একবার। আক্রমণ ভাগের খেলোয়াড়দের মধ্যে যা সবচেয়ে কম। অন্যদিকে ডোকু ও বেলিংহাম 18 বার, মেসি ও ওলিসে 16 বার করে ফাউলের শিকার হয়েছেন। অথচ ড্রিবলিং ও গতি দিয়ে প্রতিপক্ষকে সবচেয়ে বেশি চাপে রাখা খেলোয়াড়দের একজন ইয়ামাল। আরও বিস্ময়কর তথ্য, সবচেয়ে বেশি ফাউল করা খেলোয়াড়দের তালিকায়ও আছেন ইয়ামাল। এখন পর্যন্ত তিনি নিজেই করেছেন 12টি ফাউল। স্প্যানিশ গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, প্রতিপক্ষের ধারাবাহিক আঘাত আর রেফারির নিরাপত্তায় অনেক সময় হতাশ হয়ে আগ্রাসী হয়ে ওঠেন ইয়ামাল। আর সেই হতাশা থেকেই পাল্টা ফাউল করে বসেন তিনি, যা বাড়িয়ে দেয় কার্ড এবং চোট দুই ধরনের ঝুঁকি। সেমিফাইনালের পর সেই সংখ্যা আরও বেড়েছিল। ফ্রান্স ম্যাচের পরদিন অনুশীলনে এলেও দলের সঙ্গে পুরো সেশন করেননি ইয়ামাল। বাঁ উরুতে ব্যান্ডেজ নিয়ে বেশিরভাগ সময় মাঠের পাশে ছিলেন তিনি, ফলে তার ফিটনেস নিয়ে শুরু হয় আলোচনা। তবে স্বস্তির খবর, স্পেন কোচ জানিয়েছেন ফাইনালে ইয়ামালের খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। এখন স্পেনের প্রত্যাশা, বিশ্বকাপের সবচেয়ে উজ্জ্বল তরুণ তারকাকে যথাযথ সুরক্ষা দেবেন ম্যাচ কর্মকর্তারা। কারণ ফাইনালে ইয়ামালের পা যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ তাকে মাঠে নিরাপদ রাখা। ফারিহা, টেলিসান।